হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার এডিটিং রেস্ট্রিকশন সম্বন্ধে আলোচনা করব। এডিটিং রেস্ট্রিকশন করা হয় যাতে আপনি কোনো একটি ডকুমেন্ট বা অ্যাসাইনমেন্ট কাউকে পাঠালেন, সেই ডকুমেন্টটি বা অ্যাসাইনমেন্টটি পড়তে পারবে, কিন্তু তার মধ্যে কোনো কিছু এডিটিং করতে পারবে না, অর্থাৎ তার কোনো ফরম্যাটিংও চেঞ্জ করতে পারবে না, নতুন কোনো ওয়ার্ড অ্যাড করতে পারবে না, কোনো ওয়ার্ডকে ডিলিট বা কোনো চেঞ্জিং ইত্যাদি করতে পারবে না। এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডে এডিটিং রেস্ট্রিকশন ব্যবহার করা হয়। প্রথমে আমরা এখানে একটি ডকুমেন্টকে ওপেন করে নিলাম এবং এডিটিং রেস্ট্রিকশন করবার জন্য প্রথমে আমাদের এখান থেকে ক্লিক করতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবে। রিভিউ ট্যাবে এখানে প্রোটেক্ট যে গ্রুপটি আছে, প্রোটেক্ট গ্রুপের আন্ডারে রেস্ট্রিক্ট এডিটিং বলে একটি অপশন আছে। আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে ডান দিকে দেখুন একটি পেন ওপেন হয়ে যাচ্ছে। এবার এখানে বিভিন্ন ধরনের এডিটিং রেস্ট্রিকশন করা যায়, যেটা একটা ফরম্যাটিং রেস্ট্রিকশন, এডিটিং রেস্ট্রিকশন এগুলি করা যায়। প্রথমে আমরা দেখছি এডিটিং রেস্ট্রিকশন। করার পর আমরা এখানে নিচে এখানে লেখা আছে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট। আমরা যদি এটিতে ক্লিক করে দেই তাহলে এটি নো চেঞ্জেস রিড অনলি মোডে থাকবে। আমরা যদি চাই ট্র্যাক চেঞ্জেসের ওপর এডিটিং রেস্ট্রিকশন করব, কমেন্টসের ওপর করব, নর্মালি যেটা থাকে সেটা নো চেঞ্জেস রিড অনলি অবস্থাতেই থাকে। করার পর আমরা যদি এখান থেকে নিচে দেখুন স্টার্ট এনফোর্স প্রোটেকশন, ইয়েস স্টার্ট এনফোর্স প্রোটেকশন, এখানে যদি ক্লিক করি তাহলে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার পাসওয়ার্ডটি রিএন্টার করতে হবে। করার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন ডকুমেন্টটি প্রোটেক্ট হয়ে গেছে। এবার ডকুমেন্টের মধ্যে আমি যদি এক্সট্রা কোনো কিছু ওয়ার্ড ঢোকাতে চাই, দেখুন এখানে টাইপ করলে সেটি নিচ্ছে না, বা কোনো যদি আমি এখানে চেঞ্জ করতে চাই কোনো কিছুকে সিলেক্ট করে, মনে করা যায় এটিকে সিলেক্ট করলাম, করার পর এখানে হোমে গেলাম, এটাকে বোল্ড করতে যাবো, দেখুন সব অপশনসগুলি অফ হয়ে গেছে। এই রেস্ট্রিকশন যদি ওঠাতে হয় তার জন্য আমাদের একদম নিচে দেখুন এখানে ডান দিকে যে পেনটি আছে তার একদম নিচে স্টপ প্রোটেকশন বলে একটি কথা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটি এন্টার করতে হবে। তবে পাসওয়ার্ডটি যে করবে তাকে পাসওয়ার্ডটি জানতে হবে, এবং আপনি যদি করেন আপনাকেও পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। আমরা এখানে পাসওয়ার্ডটি আবার দিয়ে দিলাম, এটি ছিল। তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন রেস্ট্রিকশনটি উঠে গেছে। এবার আপনি এখানে যা ইচ্ছা টাইপ আউট করে নিতে পারেন। আবার এই এডিটিং রেস্ট্রিকশনটাকেও তুলে দিতে চাই, এখান থেকে আমরা এই টিক চিহ্নটিকে তুলে দিলাম। কিন্তু আমরা যদি খালি ফরম্যাটিং এর উপর রেস্ট্রিকশন করতে চাই, এডিটিং এর উপর কিছু করব না, তখন আমরা এখানে ফরম্যাটিং রেস্ট্রিকশন যেটি আছে সেটিতে ক্লিক করে দিলাম এই জায়গাটায়। করার পর একইভাবে এখানে ইয়েস স্টার্ট এনফোর্স প্রোটেকশনে ক্লিক করলাম। এডিটিং রেস্ট্রিকশনে ক্লিক করলে এডিটিংও যেরকম রেস্ট্রিকশন হয় সেরকম ফরম্যাটিংও রেস্ট্রিকশন হয়। বাট আমি যদি ফরম্যাটিং রেস্ট্রিকশনের উপর ক্লিক করি তাহলে খালি ফরম্যাটিং রেস্ট্রিকশন হবে, এডিটিং কিন্তু রেস্ট্রিকশন হবে না। এখানে ইয়েস স্টার্ট এনফোর্স প্রোটেকশনে ক্লিক করলাম। করার পর এখানে একইভাবে আবার পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। করার পর এখানে দেখুন নিচে যদি আমি এক্সট্রা কোনো লেখা অ্যাড করতে চাই সেটি অ্যাড হচ্ছে, কোনো অসুবিধা নেই। বাট আমরা যদি এখানে কোনো ওয়ার্ডকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা অন্য কোনো রকম ফরম্যাটিং চেঞ্জ করতে চাই, সেদিকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, তারপর দেখুন এখানে যে অপশনসগুলি ছিল সেই অপশনসগুলি সব অফ হয়ে গেছে। আবার যদি এডিটিংটাকে তুলতে চাই তাহলে আমাদের এখানে আবার স্টপ প্রোটেকশনে ক্লিক করতে হবে, করে এখানে একইভাবে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। ওকেতে ক্লিক করলে ফরম্যাটিং রেস্ট্রিকশন যেটি ছিল সেটি বন্ধ হয়ে যাবে। আমরা এখান থেকে পেনটিকে ক্লোজ করে দিলাম। এইভাবে আমরা ওয়ার্ডের কোনো ডকুমেন্টের ওপরে বিশেষভাবে এডিটিং রেস্ট্রিকশন করে দিতে পারি, যাতে আপনি যদি এটি কাউকে পাঠান সে যাতে তার উপর কোনো রকম এডিটিং করতে না পারে, অনলি সেই ডকুমেন্টটিকে পড়তে পারে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই শেষ করছি। ধন্যবাদ।